আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। একদিনে রেকর্ড 1,80,000-এর বেশি করোনা রোগী শনাক্ত। WHO-র দাবি, মহামারীর নতুন ভয়ঙ্কর স্তরে প্রবেশ করল বিশ্ব। ভারতে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী, দাবি মোদির। বিশ্লেষকরা বলছেন সংঘাতের ঘটনায় বাড়বে দিল্লি ওয়াশিংটন মিত্রতা। আজ বিশ্ব শরণার্থী দিবস। প্রায় 8 কোটি মানুষ বাস্তুচ্যুত। চরম স্বাস্থ্য ঝুঁকিতে নানা আশ্রয় শিবিরে থাকা মানুষেরা। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। বিশ্বজুড়ে 4,63,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। সংক্রমিত 88 লাখের কাছাকাছি। 24 ঘন্টায় 5,000-এর বেশি মানুষ মারা গেছেন কোভিড-19-এ। শনাক্ত হয়েছেন রেকর্ড 1,80,000-এর বেশি। একদিনে 1200-এর বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকায় আরও 55,000-এর মতো নতুন রোগী শনাক্ত হয়েছেন। প্রতিবেশী লাতিন দেশগুলোয় হঠাৎ করেই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এদিকে দ্বিতীয় দিনে 7 শতাধিক মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। তবে একদিনে আরও 33,000 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। মেক্সিকোয় একদিনে 667 জন লোক মারা গেছেন করোনা ভাইরাসে। এদিকে ইউরোপের দেশগুলোই প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফিরেছে স্বস্তি। মহামারীর নতুন ও ভয়ঙ্কর স্তরে প্রবেশ করেছে বিশ্ব, এমন আশঙ্কা WHO-র। ব্যাপক চড়াই উতরাই দেখছে বৈশ্বিক অর্থনীতি, যার ভুক্তভোগী সব প্রান্তের মানুষ। এদিকে অর্থ সংকটে সীমিত হচ্ছে জাতিসংঘের কার্যক্রম। চলতি বছর সংস্থাটির বেশিরভাগ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। 26 ফেব্রুয়ারি প্রথম করোনা ভাইরাস সংক্রমণের তথ্য জানায় ব্রাজিল। 4 মাস না পেরোতেই তা ছাড়ালো 10 লাখের কোঠা। চিকিৎসক গবেষকদের মতে প্রকৃত সংখ্যা এর 3 গুণ। কারণ দরিদ্র দেশটিতে রয়েছে নমুনা পরীক্ষার সরঞ্জামাদির অভাব এবং মানুষের অসতর্কতা। প্রাণহানির দিক থেকেও তালিকার দ্বিতীয় অবস্থানে লাতিন দেশটি। অর্ধলক্ষ ছুঁই হলেও কমছে না দৈনিক মৃত্যুহার, বরং প্রতিবেশী দেশগুলোয় দ্রুত বিস্তার লাভ করছে কোভিড-19, বাড়ছে প্রাণহানিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, বিদ্যুৎ বেগে ছড়াচ্ছে নভেল করোনা ভাইরাস, যার কারণে একেবারে নতুন ও ভয়াবহ স্তরে প্রবেশ করল বিশ্ব। মহামারী আরও বেগবান হয়েছে। একদিনে রেকর্ড 1,80,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে, যাদের বেশিরভাগই আমেরিকা মহাদেশের। যে সময় মানুষের ঘরে নিরাপদে থাকা উচিত ছিল, সে সময় বেশিরভাগ দেশ প্রত্যাহার করলো লকডাউন, শুরু করলো অর্থনৈতিক কর্মকাণ্ড। মহামারী আর লকডাউনের নেতিবাচক প্রভাবে বিপর্যস্ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর দাবি, প্রয়োজনের তুলনায় 1/3 সংগৃহীত হয়েছে তহবিল, যার কারণে চলতি বছরই বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রকল্প। কোভিড-19 মহামারীর কারণে উত্থান পতন দেখছে বৈশ্বিক অর্থনীতি। বিশ্বের প্রত্যেক কর্মক্ষম ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান তথা সব প্রান্ত ভুক্তভোগী। বেকারত্ব আর দারিদ্র্যের দুষ্টচক্রের পাল্লায় পড়ে না খেয়ে মরবে কোটি কোটি মানুষ। শুক্রবারই করোনা ভাইরাস মোকাবেলায় 750 বিলিয়ন ইউরোর বরাদ্দ রেখে 2021-27 অর্থবছরের বাজেট পাশ করল EU। মোট বাজেটের পরিমাণ 1.85 ট্রিলিয়ন ইউরো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চীনে কিছুটা কমল নতুন করে করোনা রোগী শনাক্তের হার। শুক্রবার নমুনা পরীক্ষায় 27 জনের শরীরে পাওয়া গেছে কোভিড-19, তবে কোনো মৃত্যু হয়নি দেশটিতে। নতুন আক্রান্তের 23 জনই বেইজিংয়ের নাগরিক, বাকিরা বিদেশ ফেরত। শুক্রবার সুস্থ হয়েছেন কমপক্ষে 12 জন। নতুনভাবে আরও 4 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চীনে করোনা আক্রান্তের মোট সংখ্যা 83,352 জন। প্রাণ হারিয়েছেন 4,334 জন। সুস্থ হয়েছেন 78,000-এর বেশি। দ্বিতীয় ধাপের সংক্রমণ ধরা পড়ার পর কঠোর লকডাউনে সুফল পাচ্ছে বেইজিং।
করোনায় ভারতে একদিনে নতুন করে কমপক্ষে 15,000 মানুষ শনাক্ত হলেন করোনা ভাইরাসে। এ নিয়ে 64 লাখ নমুনা পরীক্ষায় পজিটিভ 3,95,000-এর বেশি। একদিনে 366 জন মারা গেছেন। মোট প্রাণহানি 13,000 ছুঁই। সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট আক্রান্ত 1.25 লাখ, মারা গেছেন কমপক্ষে 6,000 বাসিন্দা। সংক্রমণে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ ভারত। দেশটিতে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখের বেশি মানুষ। এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানে নতুনভাবে শনাক্ত হয়েছেন 5,000-এর মতো মানুষ। একদিনে মৃত্যুবরণ করেছেন 136 জন। মোট প্রাণহানি 3,200 জন। ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস নেই। যারা চেয়েছিল তাদের লাদাখ সীমান্তে উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে সর্বদলীয় বৈঠকে এই হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের সীমান্তই অতিক্রম করতে পারেনি চীন, দখল করতে পারেনি কোনো সেনা চৌকি। আমাদের বীর সেনারা লাদাখে শহীদ হয়েছেন, তবে যারা ভারত মাতাকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন। সেনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়ার, তবে কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে। দেশের নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ নিতেই পিছপা হবে না ভারত সেনারা। লাদাখের সংঘাতের কারণে আরও গভীর হবে ভারত যুক্তরাষ্ট্রের মিত্রতা, যা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে চীনের ওপর। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শুধু ভারত সীমান্তই নয়, সাম্প্রতিক সময়ে তাইওয়ান, দক্ষিণ চীন সাগরের মতো এলাকাগুলোতেও সমর শক্তি বৃদ্ধি করেছে চীন। বিশ্লেষকদের মত, সীমান্ত এলাকায় একক প্রভাব বাড়ানোর লক্ষ্যেই কঠোর অবস্থানে যাচ্ছে বেইজিং। লাদাখ সীমান্তে ভারতের সাথে সংঘাতকে কেন্দ্র করে তোলপাড়ের মধ্যেই এবার তিব্বত সীমান্তে সমরশক্তি প্রদর্শন চীনের। ভূপৃষ্ঠ থেকে প্রায় 4,500 ফুট উপরে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি এবং আর্মার ডিভিশন। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্য চীনের। দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডে তা স্পষ্ট। শুধু ভারতই কেন, চীনের সাথে থাকা অন্যান্য সীমান্তগুলো দেখুন। প্রায় সব ক্ষেত্রেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে দেশটি। সীমান্তের অপর প্রান্তে থাকা দেশগুলোতে প্রচ্ছন্ন হুমকি সৃষ্টি করতে চেয়েছে তারা। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, তাইওয়ান সহ সব সীমান্তেই একই দৃশ্য। লাদাখ সীমান্তে চীন ভারত সংঘর্ষের আঁচ লেগেছে বিশ্ব রাজনীতিতেও। ভারতীয় সেনা নিহতের বিষয়টি আলোচিত হয় মার্কিন সিনেটেও, যেখানে চীনের সমালোচনা করা হয়। অন্যদিকে নিহত ভারতীয় সেনাদের স্মরণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। লাদাখের ঘটনা ভারতকে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের আরও কাছে নিয়ে যাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। চীন না চাইলেও লাদাখের ঘটনা ভারতকে যুক্তরাষ্ট্রের আরও কাছে নিয়ে যাবে, কারণ এই ঘটনার পর রাজনৈতিক ভারসাম্যের কারণেই চীন বিরোধী শক্তিগুলো ভারতকে আরও কাছে টানবে, আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রই সবচেয়ে কার্যকর। তবে কূটনৈতিকভাবে নতুন ঐক্য হোক বা না হোক, বিশ্লেষকরা বলছেন, পরমাণু অস্ত্রধারী দেশ দুটির সংঘাত পরিহার করে আলোচনার কোনো বিকল্প নেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এর সাথে যমুনায় ডেস্কের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। গত কয়েক বছরে নানা ইস্যুতে মিত্র যুক্তরাজ্যের সাথে সম্পর্ক ফাটল ধরে ট্রাম্প প্রশাসনের। সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের স্মৃতিকথায় উঠে এসেছে এসব তথ্য। বলা হয়, হংকং ও তিয়ানানমেন স্কয়ার ইস্যুতে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান প্রত্যাশা করেছিল ব্রিটেন, কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে সম্পৃক্ত হতে চাননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিন্দা প্রস্তাবও দেয়নি মার্কিন প্রশাসন। মূলত বাণিজ্যিক চুক্তির সম্ভাবনার কারণেই বৈরিতা বাড়াতে চাননি ট্রাম্প, এমন কথাই উল্লেখ করেছেন জন বল্টন। ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়েও যুক্তরাজ্যের সাথে টানাপোড়েন ছিল যুক্তরাষ্ট্রের। বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন প্রায় 8 কোটি। 2018 সালের তুলনায় গত বছর শেষ নাগাদ শরণার্থীর সংখ্যা বেড়েছে 90 লাখ, যা এক রেকর্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন আশ্রয় শিবিরে থাকা মানুষেরা।
বাংলাদেশের তরফ থেকে শরণার্থী বা অভিবাসীর তকমা না দিতে চাইলেও বাস্তুচ্যুত লাখো রোহিঙ্গার আশ্রয়স্থল এই দেশ। দফায় দফায় কূটনৈতিক তৎপরতার পরও মেলেনি সমাধান। তাই বাধ্য হয়েই ঘর ছাড়া বিরাট এই জনগোষ্ঠীর ভার বইতে হচ্ছে বাংলাদেশকে। পৃথিবীতে যত শরণার্থী আছে তার বিশাল অংশেরই বোঝা উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর উপর। এমনিতেই নানা সংকটে থাকা এসব দেশে নতুন মানবিক বিপর্যয় তৈরি করছে শরণার্থীর বোঝা। যুদ্ধ, সংঘাত আর দারিদ্র্যের চাপে বেড়েই চলেছে উদ্বাস্তুদের সংখ্যা। ইউএনএইচসিআর আনুষ্ঠানিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ শুরুর পর এবারই সর্বোচ্চ বেড়েছে শরণার্থীর সংখ্যা। অবশ্যই উদ্বেগের যথেষ্ট কারণ আছে। এটা এমন একটি আন্তর্জাতিক সংকট যা দরিদ্র দেশগুলোকেই চ্যালেঞ্জ জানাচ্ছে বেশি। 73% ঘরছাড়া মানুষই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে এই মুহূর্তে বাস্তুচ্যুতের দলে বিশ্বের মোট জনসংখ্যার 1%। 1 বছরে শরণার্থীর সংখ্যা বেড়েছে 90 লাখ। 10 বছরে এর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। বিপুল সংখ্যক শরণার্থীদের 68% এসেছে 5টি দেশ থেকে। কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার 1,30 লাখ মানুষের দিন কাটছে অন্য দেশের আশ্রয় শিবিরে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভেনেজুয়েলা ছেড়েছে 50 লাখের বেশি নাগরিক। ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে, মালবাহী গাড়িতে, এমনকি পায়ে হেঁটে প্রতিনিয়ত উন্নত জীবনের খোঁজে ঘর ছাড়ছে মানুষ। জীবনের ঝুঁকি নিয়েও অনেকেরই জোটে না নিশ্চিত আশ্রয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1 লাখের কিছু বেশি মানুষের ভাগ্যে জুটেছে উন্নত দেশে অভিবাসনের সুযোগ। দুর্ভাগ্যজনকভাবে এর সংখ্যাটিও বেশ কমেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। 1 লাখেরও কিছু বেশি মানুষ অভিবাসনের সুযোগ পেয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় বেশ কম। যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার উল্লেখযোগ্য হারে কমেছে। এখন সবচেয়ে বেশি অভিবাসনের সুযোগ দিচ্ছে কানাডা। বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে চরম ঝুঁকিতে বিভিন্ন দেশের আশ্রয় শিবিরে থাকা শরণার্থীরা। জাতিসংঘের বহু প্রকল্পের মতোই অনুদান কমে যাওয়ার মতো সংকটে ইউএনএইচসিআর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই। দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর ডিগ্রি অর্জন করেন 22 বছর বয়সী মালালা। পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করেছেন তিনি। টুইটে মালালাকে অভিনন্দন জানিয়েছেন মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন, লেখক ফিলিপ পুলম্যান সহ হাজারো মানুষ। পাকিস্তানের দুর্গম সোয়াত উপত্যকায় জন্ম মালালা ইউসুফজাইয়ের। সেখানে নারী শিক্ষার বিস্তারে কাজ করার সময় 2012 সালে জঙ্গি হামলার শিকার হন তিনি। এর 2 বছর পর সর্বকনিষ্ঠ হিসেবে লাভ করেন নোবেল পুরস্কার। আর এরই সাথে সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। যুক্তরাষ্ট্রে এবছর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হলো দাস প্রথা অবসান স্মরণে জনটিন্থ দিবস। দেশটিতে বৈষম্য নিপাতের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশি নির্যাতন বন্ধ, বিচার ব্যবস্থায় পরিবর্তন সহ নানা দাবিতে মুখর ছিল বড় বড় শহরগুলো। 1865 সালের 19 জুন আনুষ্ঠানিকভাবে দাসপ্রথার অবসান হয় যুক্তরাষ্ট্রে। ক্রীতদাস মুক্তির দিনটিকে জুনটিন্থ দিবস হিসেবে উদযাপন করে মার্কিনীরা। তবে এবার বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস, ব্রুকলিন থেকে ওয়াশিংটন নানা কর্মসূচি ছিল দিনভর। সর্বত্রই মুখরিত ছিল ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানে। পদ্ধতিগত বৈষম্যের অবসান আর পুলিশি নির্যাতন বন্ধের দাবিতে বিশাল মিছিল হয় ওকল্যান্ডে। আমাদের ট্যাক্সে যাদের বেতন হয় তাদের নির্যাতনে কেন এত মানুষের মৃত্যু হচ্ছে? এত কৃষ্ণাঙ্গকে হত্যা করা হচ্ছে, অথচ হত্যাকারীদের বিচার হয় না। রাষ্ট্রীয় মদদে হত্যার বিচার চাইতেই আমি এখানে।
বিচার ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবি জানানো হয় সান ফ্রান্সিসকোর কর্মসূচিতে। আজকের দিবসটি উদযাপনের পাশাপাশি নিহত কৃষ্ণাঙ্গদের প্রতি শ্রদ্ধা জানানোর। এটা স্বীকার করতে হবে যে সবাই মুক্ত না হলে স্বাধীনতা অর্থহীন। বিচার ব্যবস্থা আর সমাজে বড় পরিবর্তন দরকার। বেশিরভাগ শহরে শান্তিপূর্ণ আন্দোলন হলেও বিচ্ছিন্ন সহিংসতাও হয়েছে কোথাও কোথাও। নর্থ ক্যারোলাইনা আর ওয়াশিংটনে আবারও ঔপনিবেশিক আমলের ভাস্কর্য ভেঙে ফেলেছে আন্দোলনকারীরা। এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। ভাস্কর্য ধ্বংসকারীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে টুইট বার্তায় জানান ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।